Namaskar. Senco Gold and Diamonds presents Shona Kotha Kotha Shona. Every episode is filled with moments and memories to cherish a lifetime. আজ চলে এসেছি আমি নাগেরবাজারের এই স্টোরে এবং আজকে আলাপ হবে বিশেষ কিছু মানুষদের সাথে যারা আমাদের সেনকো পরিবারের বিশেষ সদস্য। I thank everyone to be a part of this journey. আরো একটা নতুন এপিসোড শুরু করছি at নাগেরবাজার স্টোর। তাই শুরু হোক জমিয়ে আড্ডা। নমস্কার, আমি কণিকা দেবনাথ। আমরা জগৎপুর থেকে এসেছি, বাগুইহাটি জগৎপুর। নমস্কার, আমি দিলীপ দেবনাথ, কণিকা দেবনাথের হাজব্যান্ড। আমি বাগুইহাটি জগৎপুর থেকে এসেছি। আমি ইন্ডিয়ান আর্মিতে 30 বছর সার্ভিস করে জাস্ট 25-এ আমি রিটায়ার হয়ে এসেছি। রিটায়ার আসার পরে এখন ঘরেই রয়েছি, এখন কিছু করছি না ফিলহাল। আমি হাউস ওয়াইফ, বাচ্চাদের দেখাশোনা, ব্যাস ঘরের একটু কাজকর্ম, ব্যাস। আমার নাম জুলি সেনগুপ্ত। আমি এই পাশেই থাকি, নাগেরবাজার পাঞ্জাব ব্যাংকের থাকি। আমি বিজনেস করি। আমার নাম হচ্ছে মনোজ ঘোষ। আমার নাম বীর সেনগুপ্ত। আমার স্কুলের নাম হচ্ছে নালন্দা ইংলিশ ডে হাই স্কুল। আমি ক্লাস 2-তে পড়ি, ক্রিকেটার হতে চাই। আমার নাম ঈশিতা প্রধান। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে, আর আমার এই গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমি দেব বেরা। আমি অরিজিনালি দমদম থেকেই বিলং করি। আমি প্রফেশনালি অন সার্ভিসে আছি। আমি সল্টলেক সেক্টর 5-এ জব করি। আমরা জাস্ট আজকে কিছুটা জেনারেল কেনাকাটা করতে এসেছি, শপিং, ক্যাজুয়াল শপিং। আমি মৌপিয়া ঘোষ, আমি হাউস ওয়াইফ। আমি আমার মেয়ের সাথে এসেছি। নমস্কার, আমি প্রিয়া সাগর। আমি এখন ক্লাস 11-এ পড়ি। আমি আমার মায়ের সাথে আজকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে এসেছি। আমি জয়ন্ত কুমার রায়, retired from Punjab National Bank as senior manager, now হাউস হাজবেন্ড। husband. আমার নাম রুমা রায়। এতদিন আমি হাউস ওয়াইফ তো বটেই, কিন্তু আমি আবার অনেক কিছুর মধ্যে রয়েছি। গানে রয়েছি, গান বাজনা করি, তারপরে কবিতা লিখি, বিভিন্ন জায়গায় সেগুলো ছাপাও হয়, প্রাইজও পাই। বা যদি মানে ভালো লাগে যেখানে যেখানে একটু চুজি, আমি সব জায়গায় গিয়ে গান করে নাচতে যাই না বা গান গাইতে যাই না, কিন্তু যেখানে ভালো লাগে আমি সেখানে গান গাই। কারণ গানটা ছোটবেলা থেকেই শিখেছি। মেয়ে বড় করেছি, মানুষ হচ্ছে, সংসার যেটা হয় আর কি সব মেয়েদেরই। কিন্তু মেয়ে বিয়ে হয়ে বিদেশ চলে গেছে, তারপর থেকে আমি একদম মুক্ত। আমি পুরো কনসেন্টটা আমার নিজের ওপর দিয়েছি। এবার নিজেকে প্রজাপতির পাখার মতন মেলে দিয়েছি, যেভাবে রং এঁকে ঝুঁকে দেওয়া যায়। উনি সারা জীবনই বিজি ছিলেন। একজন ব্যাংক ম্যানেজার সবসময় বিজি থাকেন, এটাই স্বাভাবিক। সেজন্য ওনার উপর আমার কোনো নেই, কিন্তু আমাকে আমার নিজের ভালো থাকার জন্য আমি নিজেকে ডানা মেলে দিয়েছি। সেনকো গোল্ডে আসলে আমরা তো ঘর থেকে ভেবে আছি কিছু, কিন্তু এখানে আসলে পছন্দ অন্য কিছু হয়ে যায়। হয়তো আমাদের অতটা আমরা মানে অ্যামাউন্ট আমরা করতে পারবো না, কিন্তু এখানে এসে আবার অ্যামাউন্টটা বেড়ে যায়। তখন বেড়ে গেলেও সেটা ভাবি না, তবু নিতে ইচ্ছা করে, তো নিয়েই নিই। এখানে আসলে তো কিছু না কিছু ইচ্ছে হয় নিতে, ভালো লাগে, দেখতেও ভালো লাগে। না নিতে পারলেও তখন মনে অনেকক্ষণ বসে বসে দেখতে থাকি, ভাবতে থাকি যে এই জিনিসটা কখন নেব। গোলটাও বেশ ভালোই লাগে, এখানকার গোল পছন্দ আছে, ডিজাইনগুলো সুন্দর হয়, বেশ ভালো লাগে। এসছি আমরা কয়েক বছর থেকেই আসছি, ভালো লাগছে। প্রথম তো মোবাইলেই দেখেছি, ফেসবুকে বা ইউটিউবে দেখছিলাম, তারপর দেখতে দেখতে আমরা এখানকার সন্ধান পেলাম। এই বাচ্চার জন্য কিছু পারচেস করেছি, নেকলেস পারচেস করেছিলাম, পছন্দ হয়েছে, ভালো। আমার যতটুকু মনে আছে সেনকো গোল্ডে আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে আমাদের ওখানে সেনকো গোল্ড একটা আছে, ওর থেকে আমরা ফার্স্ট মনে হয় একটা কানের আমরা কিনেছিলাম, ওটাই, কিন্তু ডেট আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু একটা কানের কিনেছিলাম ওখানে। তারপরে আমরা এখানে এসে আবার ফেসবুক, ইউটিউবের মাধ্যমে এই সেনকো গোল্ডের খোঁজ পেলাম, তো এখানে আবার আমরা এলাম। ভালো লাগলো খুব, সেনকো গোল্ড আমাদের খুব ভালো লাগলো। খুব ভালো লাগে, গয়নার কালেকশনগুলো খুবই সুন্দর। আমি তো এখান থেকে প্রায়শই কেনাকাটা করি এবং খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা যা কেনাকাটি করেছি এখান থেকেই করেছি। জবের দিয়ে এটা খুলেছে, অনেকবারই আসা যাওয়া হয়েছে। এখানকার স্টাফদের
মানে অমায়িক Behavior খুব ভালো, বিহেভিয়ার, হ্যাঁ। মানে অমায়িক ব্যবহার তাদের। আর আমরা যা যা কিছু করেছি এখানেই করেছি, এমনকি ছেলেরও কিছু জিনিস অর্নামেন্টস করেছি এখান থেকেই করেছি। এখানকার কালেকশনও খুব সুন্দর। আসলেই মনে হয় যে কিছু একটা নিয়ে যেতেই হবে, মনে হয় যেন নিজের ফ্যামিলিতে আমি চলে এসেছি। আর এর পেছনে এখানকার যে স্টাফরা আছেন, মানে স্টাফ বলবো না, সবাই দিদি বোন কেউ দাদা, সবার ব্যবহার এবং আন্তরিকতা খুবই ভালো লাগে। আর আমার এক বোন, মানে বলতে গেলে তনুকা দত্ত, ওকে আমি মানে ওর জন্যই আর ওর ইন্সপিরেশনেই এই সেনকো গোল্ডটাকে কোনোদিনও ছাড়তে পারবো না। আমারও ভালো লাগে খুব, এখানে আসে অনেক রকম কালেকশন থাকে যেগুলো দেখতে অনেক ইনোভেটিভ মনে হয়। যে আসলেই মনে হয় যে নিয়ে নি কিছু একটা, বিকজ এত কালেকশন, এত ভ্যারাইটি। আমি যখনই আসি, অ্যাকচুয়ালি বেশি আমার মায়ের সাথে আসি, ওর সাথে এই ফার্স্ট টাইম এলাম আমি। মায়ের সাথে এলে আমরা জাস্ট দেখি গোল্ড নেকলেস, ডায়মন্ড নেকলেস। রিসেন্টলি আমি একটা ডায়মন্ড ইয়াররিংসও নিয়েছি সেনকো থেকেই, মানে চোখ ফেরানো যায় না এমনি। আসলেই মনে হয় এটা দেখি ওটা দেখি, এটা একটু নেই ওটা একটু নেই, একটু একটু বাজেটের বাইরে হয়েই যায়, খুব স্বাভাবিক এটা। মানে ফর ক্যাজুয়াল শপিংও কেউ যদি আসে, কেউ প্রমিনেন্টলি ওয়েডিং শপিং, এনিথিং ফর এনি কজ কেউ এলেই একটু হলেও বাজেট থেকে ও আউট অফ দ্য রেঞ্জ চলেই যায়। 93 সালে আমার বিয়ে হয়েছে। আমি সেই সময় প্রথম বউবাজার সেনকো গোল্ডে যাই আমার বিয়ের গয়না কিনতে আমার বাবা মায়ের সাথে। সুতরাং 93 সাল থেকে আমি সেনকোর সাথে পরিচিত। সেই তখন আমার যে বিয়ের সমস্ত গয়না সেনকো থেকেই কেনা হয়েছিল। তো সেনকো ইজ মাই ফেভারিট শপ। আমি বউবাজার থেকেই কিনতে যেতাম, কিন্তু এইটা যখন হলো এই 7-8 বছর ধরে আমি নাগের বাজারে থাকি, তখন আর বউবাজারে না গিয়ে এখানেই টুকটুক করে চলে আসি। অন্তত বিবাহ বার্ষিকীর দিনটা তো মিস করি না কিছুতেই, যদি একটু কিছু নেওয়া যায়। আমাদের 13th মার্চ হচ্ছে ম্যারেজ ডে, এবং ওই ম্যারেজ ডেতে যেভাবেই হোক আমার মিসেসের সাথে একবার করে সেনকোতে আসতে হতো, এবং সেখানে হয়তো কোনো প্ল্যান ছিল না কিছু নেব, কিন্তু কিছু না কিছু একটা হয়ে যেত। এবং লাস্ট ইনসিডেন্ট হচ্ছে আপনার এই দোকানের প্রোডাকশন এই মুহূর্তে আমার মেয়ে কোরিয়ায় পড়ছে, যেটা স্পেশাল অর্ডার দিয়ে এরা করিয়ে দিয়েছেন। এবং এই দোকানের প্রত্যেকটা এমপ্লয়ি এর বিহেভিয়ার রিয়েলি গুড। এবং এই জন্য বারবার এখানে আসতেও ইচ্ছে করে। ওদের ব্যবহারের জন্য এখানে আমরা না এসে যে মানে থাকতেও পারি না। যদি যে কোনো অকেশনে, নববর্ষ বা ধনতেরাস, এরা ফোন করে স্পেশালি জানতে চায়, আসুন না দেখে যান না, সেই তখন এসে ফাঁদে পড়ে যাই, ভালো লাগে নিয়ে নি। কিন্তু এই যে ওদের আন্তরিকতাটা মানে সত্যি বলার মতো। ড্রিম জুয়েলারি আমার তরফ থেকে যেরকম আমার ব্রেসলেট পছন্দ, আর এইরকম যেমন চেন পরে আছি চেনটাও খুব পছন্দ, আর হাতে একটা রিং থাকলে ওটাও ভালো লাগে দেখতে। আমি তো চোকার ভীষণ পছন্দ করি, লহরিটাও পছন্দের। দুটো জিনিসই খুব পছন্দের, যদি কোনো সময় পারচেস করতে পারি তাহলে ভালোই লাগবে। মাই ড্রিম জুয়েলারি ইজ দিস। অ্যাকচুয়ালি আমার ডায়মন্ডের নেকলেস খুব ভালো লাগে, সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছা আছে নেওয়ার, আজকে ওটাই দেখছি। আমার ড্রিম জুয়েলারি হচ্ছে একটা হেভি গোল্ড নেকলেস অ্যাজ পার ম্যান। ওটা এসেনশিয়ালি খুব ভালো লাগে মেন্সদের উপর, প্লাস একটা অরা এনহ্যান্স করে দেয় সবার জন্য। একটা লহরি কেনার ইচ্ছে আছে। আমার কিছু ইচ্ছা নেই, আমার ইচ্ছা হচ্ছে ম্যাডামকে যেদিনকে লহরি করে দিতে পারবো, ওটাই হচ্ছে সবচেয়ে বড় আমার পাওনা। আমি এখন অলরেডি পরে আছি, এরকমই সেম একটা কান আমার দরকার। এটা আমার খুব মানে এখন ওটাই আমার লাস্ট মানে টার্গেট রয়েছে, যে এইবার এটাকে অ্যাচিভ করতে হবে। আর আমার বলতে গেলে একটা ডায়মন্ডের রিং টাইপের খুব ইচ্ছা আছে, আর এছাড়া আপাতত কিছু নেই, ডায়মন্ডের রিংটাই খুব ইচ্ছা। आजकल हर कोई जानता है
हीरे की परख 4 C से होती है, यानी कलर, कट, क्लैरिटी और कैरेट वेट। लेकिन डायमंड ज्वेलरी खरीदने के समय सिर्फ 4 C देखना काफी नहीं है। गोल्ड में इन्वेस्ट करने से एक्सचेंज करके उसका फुल वैल्यू वापस मिल सकता है, मगर डायमंड्स का वैल्यू वापस कैसे मिलेगा? तभी तो हीरे के लिए मुझे भरोसा है सिर्फ सेनको गोल्डन डायमंड्स पर, क्योंकि सिर्फ सेनको देता है सर्टिफाइड डायमंड्स, बायबैक फैसिलिटी और 100% एक्सचेंज वैल्यू, साथ में लाइफ टाइम मेंटेनेंस, फ्री इंश्योरेंस और इजी EMI की सुविधाएं। तो अब डायमंड्स खरीदने से पहले सेनको में जरूर आना, क्योंकि हीरे की सही परख है 4 C's के साथ SP, यानी सेनको का भरोसा। আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার দুজনের মধ্যে। সব জায়গায় যে এক জায়গায় একসঙ্গে একই জায়গায় থাকতে পারবো এমন কিছু নয়, কিন্তু অনেক সময় আলাদা কোয়ার্টারে থেকেও আমরা আলাদাই থেকেছি। দুজনের মধ্যে যে মিলটা, মনের যে মিলটা, ওটা থাকাটা খুবই দরকার। নিজেদের দুজনের মধ্যে বোঝার ব্যাপার আছে, একজন একজনকে বিশ্বাস করতে হবে, তাছাড়া একজন একজনের জন্য সবসময় ভাবতে হবে, দুজনের মিলেমিশে সবসময় চলতে হবে, বাচ্চার সঙ্গে ভালো কোঅপারেট রাখতে হবে, বাকি সব মিলেমিশেই সব সংসার। আমি একটু খড়খড় করি, একটু বকাঝকা করি, একটু রাগ করি, কিন্তু উনি চুপ থাকেন। ওনার কোয়ালিটি হচ্ছে অনেক কিছু বাজে বাজে আছে, অনেক রাগ হয়, ভীষণ রাগ হয়, কিন্তু উনি চুপ থাকেন। তো আমি একসময় বকতে বকতে থেমে যাই। তো একজন যদি চুপ থাকে আরেকজনের কতক্ষণ বকবে? আলটিমেটলি রেজাল্ট স্মাইলি হয়। আর সংসার অলওয়েজ মানে মেয়েদের জন্য, মানে রমণীর জন্যই ঠিকঠাক থাকে, কারণ অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটলেও ওরাই ঠিক অ্যাডজাস্ট করে নেয়। মিলেমিশে থাকা এবং সংসারে রিটায়ার্ড হয়ে গেলেও সংসারেও যে কিছুটা হেল্প করা যায়, সংসারেও যে অনেক কাজ থাকে যেটা ছেলেরাও কিছুটা অ্যাসিস্ট করতে পারে, সেটা রিটায়ারের পরে বুঝতে পেরেছি। এবং রিটায়ারের আগে তো চাকরি সূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, সেক্ষেত্রে সবসময় ফ্যামিলির সাথে থাকেনি। মেয়ের পড়াশোনার জন্য ও অলওয়েজ এখানেই থেকেছে, আমি একা একা থেকেছি, সপ্তাহে কিংবা মাসে একদিন এসছি, তাতে কোনো অসুবিধা হয়নি, চলেছে। এখনও সেই একইভাবে চলছে, মাঝে মধ্যে টুংটাং বাজে, কিন্তু সেগুলো মানে ঝংকারটা আনন্দের হয়। এখনো কোনো প্ল্যান করিনি, করবো, সামনে করবো, এখনো সময় আছে। নতুন বছরে দেখি, কিছু করার ইচ্ছে আছে, যতটুকু সম্ভব হয় দেখি। দুটো বাচ্চা আছে, ওদেরকেও পড়াশোনার অনেক দায়িত্ব আছে, তো সেই হিসাবে সব প্ল্যান করতে হবে আমাদের। দুটো মেয়ের জন্যই আমি ভবিষ্যতের ফিউচারের কথা ভেবে কিছু দেখি ওদের জন্য করার চেষ্টা করব নতুন বছরে আবার। ওই দিন তো আমার বার্থডে সেলিব্রেশন হয়। আপনাদেরকেও আগাম নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানানো থাকলো, এবং স্টলের সবাইকেই। সেনকো গোল্ডের খুব ভালো সেল হোক, আর নতুন নতুন অনেক কালেকশন আসুক, এটাই বলার, যে আরো অনেক অনেক প্রোডাক্ট আনুন আর সবাইকে এইভাবে হ্যাপি করুন। সবাইকে এটাই বলবো যে আসুন, সেনকোর কালেকশন দুর্দান্ত, এসে কেনাকাটা করুন। এই একই বললাম যে আপনারা আসুন, সেনকোর জিনিস পড়লে আর কোনো কিছু মনে হয় না পড়ি, কারণ এত অত্যাধুনিক কালেকশন। নববর্ষে সবার জন্য রইল, বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য ভালোবাসা, আর যারা আমার বয়সী সবাই যেন খুব মানে নতুন বছরে নতুন আশা নিয়ে নতুন ভাবে বাঁচে। পিছনে কি হলো, পিছনে কি গেল, সেই ভাবনা ভুলে গিয়ে নতুন ভাবে, নতুন সুন্দর স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যায়। কারণ যত ভাববো, যত খারাপ কথা চিন্তা করব, যত নেগেটিভিটি আসবে, তত আমাদের সেই মনকে তত বেশি আমরা ক্লান্ত হয়ে যাব। আমরা সুন্দরভাবে, সুন্দর স্বপ্ন নিয়ে, সবার ভালোবাসা নিয়ে সবাই যেন সুন্দরভাবে বাঁচতে পারি, এইটা সবার জন্য রইল। এভরিওয়ান, আমাদের শুভেচ্ছায় এবং ভালোবাসায় আগামী নববর্ষে
সেনকো গোল্ড আরো শ্রীবৃদ্ধি করুক, এই কামনা করি। ভালো থাকার জন্য তো মানে একে অপরের সাথ দিতে হবে, নিজের পার্সোনালিটিটাকে ঠিক রাখতে হবে। মানে আমার যতটা ক্ষমতা আছে তার মধ্যেই সীমাবদ্ধতা থাকাটা খুবই দরকার। যে হয়তো আমার কাছে নেওয়ার ক্ষমতা আছে 1000 টাকার, আমি যদি 10,000 টাকার ওখানে পারচেস করার চেষ্টা করি তো ওখানেই আমার ফলটা এসে যাবে, বা আন্ডারস্ট্যান্ডিং হবে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সংসারে অশান্তি হবে, ঝগড়াঝাটি হবে। তো এটা যেন না হয়, যেন আমাদের মিনিমাম চার্জের মধ্যেই আমরা থাকতে পারি, এটাই সবচাইতে বড় একটা আমাদের পাওয়া। আমি 1995 28 আগস্টে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছিলাম। তখন আমার বয়স ছিল ওই 22 বছর মতো। দীর্ঘ 30 বছর সার্ভিস করে 52 ইয়ার্সে আমি ইন্ডিয়ান আর্মি থেকে রিটায়ার হয়ে 2025 আগস্টে আমি রিটায়ারমেন্ট হয়েছি। তো 30 বছর ইন্ডিয়ান আর্মিতে বহু জায়গায় আমাকে ঘোরার জন্য মানে মৌকা মিলেছে। তো 30 বছরে কমসে কম আমি 12টা স্টেটে আমি সার্ভিস করেছি। কোনো জায়গায় 2 বছর, কোনো জায়গায় 3 বছর, কোনো জায়গায় 4 বছর, এমন করে 12টা স্টেটে আমি সার্ভিস করেছি। তো লাস্ট সার্ভিস আমার ছিল মুম্বাইতে, মহারাষ্ট্র মুম্বাইতে আমি 2 বছর সার্ভিস করে ওখান থেকে আমি 2025 আগস্টে আমি রিটায়ার করেছি। তো 30 বছর ইন্ডিয়ান আর্মিতে কিভাবে আমার কেটে গেল আমি অতটা বুঝতে পারিনি, কারণ ফ্যামিলির সঙ্গে থাকতাম, বাচ্চার সঙ্গে থাকতাম, কাজ করে আসার পরে ঘরে আসতাম, তো অতটা ফিল হতো না। ঘরে আসলে ঘরের মতোই আবার, তো আমি যে বাইরে থাকতাম অতটা ফিল হতো না আমাকে। তো ঘরে আসলে ফ্যামিলি বাচ্চার সঙ্গে সময়টা কেটে যেত। 30টা বছর কিভাবে কেটে গেছে সেটা আমি অতটা মানে বুঝতে পারিনি। সবার আশীর্বাদে আমি সুস্থ শরীরে আবার ঘরে ফিরে এসেছি। ইন্ডিয়ান আর্মিতে আমি দীর্ঘ 30 বছরে অনেক রকমের অনেক কিছু শিখেছি। ইন্ডিয়ান আর্মিতে সব থেকে বড় হচ্ছে ডিসিপ্লিন, সময়ের সঙ্গে চলতে হবে, টাইম মতো সেখানে পৌঁছাতে হবে। ইন্ডিয়ান আর্মিতে ডিসিপ্লিন ছাড়া আমাদের বর্ডার এরিয়াতে হাতিয়ারের সঙ্গে থাকতে হয়, ওখানে আমাদের কেমন নিজের সেফটি নিয়ে থাকতে হবে ওই ব্যাপারেও একটা শেখার ব্যাপার আছে। তো সবসময় আমাদের ট্রেনিং চলতে থাকে। তো ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের সব ওখানে হাতিয়ার কীভাবে চালাতে হবে, আগে কেউ এলে তাকে কিভাবে আমাদের হ্যান্ডেল করতে হবে। ইন্ডিয়ান আর্মিতে তো সব থেকে বড় হচ্ছে মানে সিনিয়রকে রেসপেক্ট করা। সিনিয়রকে রেসপেক্ট করা, যেমন যেমন আগে আগে সিনিয়র হতে যাবে রেসপেক্ট অবশ্যই তাকে দিতে হবে। সামনেই নববর্ষ আসছে, তো সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি সবার জন্য। সামনের মাসে নববর্ষ, তো ভগবানের কাছে আমি প্রার্থনা করি সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমার কামনা। গান ভালোবাসি, তাই গান গাই, ছোটবেলা থেকেই শিখেছি। মাঝখানে একটু বন্ধ গেছে, আবার চর্চা শুরু করেছি, আবার গান গাই। মঞ্চে গিয়েই ভালো লাগে সবাই যখন হাততালি দেয়। চেষ্টা করি, বড় কোনো শিল্পী নই, কিন্তু চেষ্টা করি। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আমি একটু আগে বললাম তো যে সংসার সুখের হয় রমণীর জন্য,
সেই পরিপ্রেক্ষিতে দু লাইন আমি বলছি। সংসার সুখের হয় রমণীর গুণে, একথা বলা আছে খনার বচনে। এমনি গুণবতী রমণী আছে ঘরে ঘরে, গুণের কদর আর সম্মান দিলে সুখ আসে ঘরে। সংসারে কজন রমণী পায় সম্মান নেই মোর জানা, তবু সুখের জন্য সবাই করে শুধু তারা। পেতে গেলে কিছু দিতে হয়, নেই কি তাদের জানা? অর্থ নয় উজাড় করা ভালোবাসা পেলে, রমণীও দিতে পারে সুখের সমুদ্র সংসারে। নিঃস্বার্থ ভালোবাসা আর সম্মান রমণী যদি পায়, সংসারে ভালোবাসা আর সুখের হাওয়া শুধু বয়ে যায়। আনন্দ আর হাসি খুশিতে ভরে থাকে মন, সংসারে মনে হয় স্বর্গ যেমন। এটা আমারই লেখা। নমস্কার, আমি ধীমান দেরা, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নাগের বাজারের স্টোর ম্যানেজার। আপনাকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। For years, women have matched jewelry with outfits. But not every piece looks as good when worn as it is on the prop. Why? Because each face is unique. That's why at Senco Gold and Diamonds, we have created Shape of You, where we help you choose jewelry that complements the shape of your face. For example, round face shines in angular designs, while softer curves flatter square faces. Triangular faces, perfect for teardrops. Oblong face looks amazing in chandelier. Oval and heart shape, almost any design works. At Senco Gold and Diamonds, our 85-year legacy of trust comes from mastering karigari, impeccable craftsmanship that turns jewelry into treasured heirloom. Because the right jewelry doesn't just match your outfit, it celebrates you. That's the Senco difference. That's the shape of you. Don't just wear the jewelry, own it. Own it for you.